হ্যালো এভরিওয়ান, ওয়ার্ল্ড অফ এবিজে সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছো। অনেক দিন পর তোমাদের জন্য ভ্লগটা নিয়ে আসতে পারলাম। বিশেষ কারণবশত আনতে পারিনি, কারণ আমিও একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম নানা কাজের মাঝে, এবং ব্যাক টু ব্যাক ফেস্টিভ সিজন কাটিয়ে আমরা এখন চলে এসেছি বছরের একদম অন্তিম মুহূর্তে। 2025 আর মাত্র কয়েকটা দিন, তারপরেই 2026। তো স্মৃতিটুকু নিয়েই বছর শেষে শুরু করছি পুজো পরিক্রমা তোমাদের জন্য। তো আমি এই বছরের যে রেড রোডে পুজোর বিশেষ শোভাযাত্রা হয়েছিল, বিসর্জন শোভাযাত্রা, সেইখানে গেছিলাম এবং সেখানকারই মুহূর্ত তুলে ধরবো এই ভ্লগের মাধ্যমে। পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো, সাথে থেকো, পাশে থেকো। আর মাত্র 4টে দিন, তারপরেই শেষ হয়ে যাচ্ছে 2025। তো এসো এই অন্তিম লগ্নে একসাথে আবার দেখি পুজোর বিসর্জন কার্নিভাল 2025। কারণ দুর্গাপুজো তো যে কোনো সাধারণ পুজো নয়, এ হলো বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব। আর সেই দুর্গাপুজোর বিসর্জন কার্নিভালকে আবার একসাথে দেখি চলো। তো এখানে থাকছে কলকাতার নামকরা 113টি পূজা মণ্ডপ এবং তাদের উপস্থাপনা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 2016 সাল থেকে শুরু হয়েছিল এই পুজোর বিসর্জন কার্নিভাল, যা আজ প্রায় 9 বছরে চলে এসছে, এবং আগামী বছর মানে 2016 হবে 10 বছরের সেলিব্রেশন। আমি কিন্তু একজন অতি সাধারণ দর্শক। আমি কোনো বড় পুজো কমিটির মেম্বারও নই, আমি কোনো বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটারও হতে পারিনি এই মুহূর্তে। কিন্তু তা সত্ত্বেও আমি কিভাবে এই পুজোর বিসর্জন কার্নিভাল এই বছর দেখতে গেছিলাম কোনো পাস ছাড়া বা কোনো পয়সা না দিয়ে, সেই গল্প তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। এখন দেখো যে জিনিসটা আমি বলবো তোমাদের। যুবভারতীতে হওয়া ওই মিসটাপের পরও কিন্তু মেসি বাঙালির দুর্গোৎসব দেখে ভীষণই খুশি হবে নাই বা কেন, এই যে প্রাণের উৎসব। আর ঢাকের তালে মন তো নেচে ওঠেই। তাই এখানে পুজো কমিটি মেম্বাররা নিজেদের মতো করে সুন্দর করে সেলিব্রেশন করছিল, আর শিল্পীরাও লাস্ট মোমেন্টসের প্রিপারেশন নিচ্ছিল, কারণ তারা তো স্টেজের সামনে গিয়ে পারফরমেন্স দেবে। আর আমিও এগিয়ে চলছিলাম একের পর এক সুন্দর সুন্দর মাতৃমূর্তি দেখতে দেখতে মূল স্টেজের দিকে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তাদের রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেওয়ার জন্য। তাহলে আমি যে ডেলি বেসিস শর্টস বা মিনি ভ্লগসগুলো আপলোড করতে থাকি, তার নোটিফিকেশানটা তোমরা সহজেই পেয়ে যাবে, এবং আমায় জানিও তোমাদের কেমন লাগছে আমার ভ্লগসগুলো। চলো এখন দেখতে থাকি যে আর কি হতে চলেছে এই পুজোর বিসর্জন কার্নিভালে। তবে এটা বলে রাখি, অনেক চমক থাকছে তোমাদের জন্য। অনেক সেলিব্রিটিরা পার্টিসিপেট করেছিল, তার সাথেই একটা অদ্ভুত জিনিস যেটা আমি ফার্স্ট টাইম দেখেছিলাম, সেটা হলো জগন্নাথ রূপী মা দুর্গা, যেটা তোমরা আশা করি এর আগে দেখোনি। তো সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হবে। তো আমি চলে এসেছি আমাদের সিটিং এরিয়াতে। এই জায়গাটায় ইউজুয়ালি যারা পাস ছিল তারাই বসেছিল, আমি পাস না থাকা সত্ত্বেও বসেছিলাম। তো কী করে বসেছিলাম সেটা তো না হয় পরেই বলছি, তো সেটা তোমাদের জানাবো একদম ভিডিও শেষে। তো দেখতে থাকো, একের পর এক এরকমই পুজো কমিটিগুলো পারফরমেন্স করছিল, এবং মেন স্টেজের সামনে যে পারফরমেন্সটা হচ্ছে সেটা ওই জায়েন্ট স্ক্রিনে দেখতে পাবে তোমরা। তো এই মুহূর্তে হচ্ছে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক, কলকাতার অন্যতম একটি সেরা পুজো মণ্ডপ। আর এই 2025-এ ওনাদের মাতৃমূর্তি থেকে পুরো পূজা মণ্ডপ আমার কিন্তু দারুণ লেগেছিল। তোমরা কারা কারা দেখেছিলে কমেন্টে জানিও। পুজোর বিসর্জন কার্নিভাল হলো বাঙালির শিল্প প্রদর্শনের অন্যতম সেরা মাধ্যম। কারণ দুর্গা পুজোর সময় তো বাঙালি তাদের শিল্পসত্তাকে উজাড় করে দিয়ে পূজা মণ্ডপের সৃষ্টি করে, কিন্তু সব মানুষেরই সেই পুজো মণ্ডপগুলো দেখা সম্ভব হয়ে ওঠে না এই 4 দিন বা 5 দিনে। যদিও এখন মহালয়ের পর থেকেই পুজো শুরু হয়ে যায়, কিন্তু তাও
সব পুজো কভার করা তো সম্ভব হয়ে ওঠে না একটা মানুষের পক্ষে। তো সেই কারণেই এই পুজোর কার্নিভাল, যেখানে এক মঞ্চে থেকে তুমি কলকাতার সব সেরা সেরা পুজো মণ্ডপ এবং তাদের শিল্প প্রদর্শন দেখতে পাবে। শুধু তাই না, পুজো মণ্ডপে গেলে আমরা হয়তো পুজো মণ্ডপটাকেই দেখি, এখানে পুজো মণ্ডপ ছাড়াও পুজো কমিটির মেম্বারদের যে ক্রিয়েটিভিটি আছে সেগুলোও আমরা দেখতে পাই কালচারাল আর্টসের মধ্যে দিয়ে। দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর প্রপস রেডি করে ওনারা যাচ্ছেন, আর সাথে যাচ্ছে জগৎ জননী মা দুর্গা। তো এ এক অন্যরকম অনুভূতি। 5th অক্টোবর 2025 হয়েছিল বিসর্জনের এই বিশেষ শোভাযাত্রা। আর এই বিসর্জনের বিশেষ শোভাযাত্রা প্রতি বছরই রেড রোডে অনুষ্ঠিত হয়। তো তোমরা আগে থেকে প্ল্যান করো, তাহলেই তোমরা এই পুজোর বিসর্জন কার্নিভাল দেখতে পাবে। আর কিভাবে পাস কালেক্ট করবে সেটা আমি জানাবো অবশ্যই। তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তোমরা চাইলে আমায় কন্ট্যাক্টও করতে পারো, আমি আরও ডিটেল ইনফরমেশন দিতে পারবো। এই মুহূর্তে নাগতলা উদয়ন সংঘের মাতৃমূর্তি পূজা মণ্ডপ সহ এগিয়ে চলেছে গঙ্গাবক্ষী নিরঞ্জনের পথে। আর একের পর এক পুজো কমিটিগুলো এইভাবেই এগিয়ে চলেছে। এই পুজো কমিটির একদম শুভ সূচনা যখন হয়, তখন একটা সুন্দর ইনগরাল অ্যাক্ট হয়, যেটা আমি দেখতে পাইনি ওই দিন, কারণ আমার একটু লেট হয়ে গেছিলো পৌঁছাতে। এখন আমাদের সামনে যে পূজা মণ্ডপ এগিয়ে আসছে মাতৃমূর্তি সহ, তা হলো দক্ষিণ কলকাতার একটি নামকরা পুজো মণ্ডপ, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব সার্বজনীন। তো এই পূজা মণ্ডপের মাতৃমূর্তি কিন্তু অসাধারণ, তার সঙ্গে নজর কাড়ছে হচ্ছে এই ডিজিটাল চালচিত্রটা, তাই না? তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। ওই যে কথায় আছে না, ভালো মন্দ নিয়েই জীবন, তাই এত ভালোর মাঝেও একটু খারাপ লাগা হঠাৎ করে আসা বৃষ্টিতে। কিন্তু বাঙালির আবেগ উত্তেজনাকে কি দমাতে পারবে অসুর বৃষ্টি? কখনোই না। তাই বৃষ্টিকে উপেক্ষা করেই এগিয়ে চলা এই পুজোর বিসর্জন কার্নিভালে। আমাদের সামনে দিয়ে এই মুহূর্তে যাচ্ছে হরিদেবপুর 41 পল্লী পূজা মণ্ডপের মাতৃমূর্তি। আমি যে জায়গাটায় বসেছিলাম সেখানে ক্রিউ মেম্বার্সরাও ছিল, তাই আমি অনেক জিনিসই ওদের মনিটর থেকেও দেখতে পাচ্ছিলাম। কিন্তু এই সামনের অবস্টাকেলটায় একটু প্রবলেম হচ্ছিল, তাই সরকারের কাছে রিকোয়েস্ট থাকবে যদি নেক্সট টাইম থেকে পসিবল হয় এই ব্যারিকেডগুলো সরিয়ে দেওয়ার জন্য, তাহলে হয়তো আরও ভালোভাবে দেখতে পাওয়া যাবে। এরপরেই আসতে চলেছে কলকাতার এখনকার দিনের নামকরা একটি পূজা মণ্ডপ, যেটা হলো দক্ষিণ পাড়া। এই দক্ষিণ পাড়ার পুজো মণ্ডপের সাথেই আসছে এক ঝাঁক সেলিব্রিটি। দেখো তো দেখে তোমরা চিনতে পারছো কি না কারা কারা যাচ্ছে? যদি না চিনতে পারো, আমি তো আছিই বলে দেওয়ার জন্য। তো একবার রিভাইন্ড করে দেখে নাও তোমরা। কি চিনতে পারলে? ওখানে ছিল যিশু সেনগুপ্ত, রাইমা সেন, রিয়া সেন আর টেলি অ্যাক্ট্রেস তৃণা সাহা। তোমরা কি কেউ দক্ষিণ পাড়ায় থাকো নাকি? থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন তো এই পুজোটা অলওয়েজ ট্রেন্ডিং ইনস্টাগ্রামে। কেমন লাগছে পুজোর বিসর্জন কার্নিভাল জানিও কিন্তু। আশা করি বোরিং লাগবে না, কারণ প্রতি মুহূর্তেই কিন্তু চমক আছে। কারণ এক একটি পূজা মণ্ডপ এক এক রকমভাবে তাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রাকে সাজিয়েছে, তাই ওভারঅল কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর। তো দেখতে থাকো শেষ অবধি, আর অবশ্যই আমায় জানিও কেমন লেগেছে। মহিলা ঢাকিদের কিন্তু ডিম্যান্ড আলাদাই। কি সুন্দর সাদা লালপের শাড়ি পরে কাঁধে ঢাক নিয়ে তারা এগিয়ে চলেছে মূল মঞ্চের দিকে। থিম পুজোর পাশাপাশি যে চিরাচরিত পুজো প্যান্ডেলের মা দুর্গা হন, মানে মা দুর্গার ডান দিকে থাকে লক্ষ্মী গণেশ, বাঁ দিকে কার্তিক সরস্বতী, সেইটাও কিন্তু দেখা গেল এই পুজোর বিসর্জন কার্নিভালে। আর সাথে মা জেঠিমারা গিয়ে চলেছে গঙ্গাবক্ষে মাকে নিয়ে নিরঞ্জনের পথে।
দমদম পার্ক ভারত চক্রের এই মাতৃমূর্তি যেন খুবই শান্ত এবং স্নিগ্ধ, মা যেন ধ্যানমোহিতা। এরপর দেখা পেলাম আমার খুব পছন্দের একজন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তোমাদের কেমন লাগে ওনার ব্যক্তিত্ব বা অভিনয় জানিও কিন্তু কমেন্টে। আচ্ছা, এই জিনিসটা কি তোমরা লক্ষ্য করেছো? এই পুজোর বিসর্জন কার্নিভালের প্রত্যেকটা মাতৃমূর্তিই কিন্তু প্রত্যেকটা মাতৃমূর্তি থেকে আলাদা। সে যেন ভিন্ন ভিন্ন রূপে আসছে আমাদের সামনে। আমার তো এটা ভেবেও খারাপ লাগে যে এই সুন্দর মাতৃমূর্তিগুলো বিসর্জন হয়ে যাচ্ছে। যদি সব মাতৃমূর্তিকে রেখে দেওয়া যেত কতই না ভালো হতো, কিন্তু অত জায়গা তো আমাদের এই ইট কাঠ পাথরের শহরে নেই, না? আচ্ছা, তোমরা কারা কারা দুর্গা মিউজিয়ামে গেছো? যদি না গিয়ে থাকো, সময় পেলে দুর্গা মিউজিয়ামে ঘুরে এসো। আমি একবার গেছিলাম, কিন্তু আমার সেইভাবে ভ্লগ করে ওঠা হয়নি। তো তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের জন্য দুর্গা মিউজিয়ামের ওপর একটা ভ্লগ আনবো। তো কমেন্টে জানিও যারা যারা দুর্গা মিউজিয়ামের ভ্লগ দেখতে চাও। তাহলে এই ডিসেম্বর মাসে এসে পুজোর বিসর্জন কার্নিভাল দেখতে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। এখন তোমাদের সামনে আসতে চলেছে দুজন নায়িকা। দেখো তো চিনতে পারো কি না? না হলে তো আমি বলেই দেবো। তবুও দেখি তোমরা কারা কারা চিনতে পারছো, আর কমেন্টে জানিও। একজনকে তো আমি চিনি, টলিউডের সুইটহার্ট শ্রাবন্তী। আর একজন বলিউড অ্যাক্ট্রেস, কিন্তু নামটা আমি জানি না, তোমরা কমেন্ট করে দিও। এখন আমাদের সামনে আসছে সনাতন রুদ্রপালের তৈরি একটি প্রতিমা। সনাতন রুদ্রপালের প্রতিমা কার কার ভালো লাগে? আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। অনেক বেশি ডিটেলিং থাকে মাতৃমূর্তির মধ্যে, যেটা আমার খুবই ভালো লাগে। তো তোমাদেরও যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও। শহরের বাবুগুলান, তোরা লাজবি যদি আয়, ধামসা মাদল তালে তালে লাজবি যদি আয়। ওই যে বলছিলাম, সব কিছুর একটা সুন্দর মেলবন্ধন পুজোর বিসর্জন কার্নিভালে দেখতে পাওয়া যায়। কথাটা মিলল তো? সে ধামসা মাদলের তালে নাচই হোক, বা এই সাঁওতাল দিদিদের এই সুন্দর ব্যালেন্স অ্যাক্টই হোক, বা আমাদের বাঙালির যে ঢাকের বলে নাচ হোক, বা সাদা লাল শাড়িতে মা জেঠিমাদের এই শোভাযাত্রা, এক কথায় অনবদ্য। আর এই মাতৃমূর্তি তো চোখ ফেরানো যাচ্ছে না, অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। দেখতে দেখতে বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গেল। প্রায় 4টে, 4:30 থেকে শুরু হয় এই পুজোর বিসর্জন কার্নিভাল, চলে 6:30, 7টা অবধি। এখন দেখতে পাচ্ছ অপরাজিতা আঢ্যর পারফরমেন্স জায়েন্ট স্ক্রিনে দেখা যাচ্ছে। শোভাযাত্রার এই ট্যাবলোগুলোও কিন্তু আমার দারুণ লাগে। তোমাদের কেমন লাগে? কত দূর দূরান্ত থেকে এই পুজো কমিটিগুলো এসছে। নরেন্দ্রপুর গ্রিন পার্ক দুর্গোৎসব, আমি তো আজ পর্যন্ত যাইনি নরেন্দ্রপুরে, তাও দেখা হয়ে গেল এই পুজোর বিসর্জন কার্নিভালে। ভালো লাগে এই জিনিসগুলি। এখন তোমাদের সামনে দিয়ে যাচ্ছে সেই দুর্গাপুজোর ভাইরাল জীবন্ত মা দুর্গা। আদেও কি মা দুর্গা জীবন্ত ছিল, না এআই? তোমরা আশা করি জানো, না জানলে কমেন্ট করো। আমি যখন এন্ট্রান্স দিয়ে আসছিলাম তখন এই মাতৃমূর্তি দেখেছিলাম, আর এতক্ষণ পর এই মাতৃমূর্তি ঘুরে আমাদের সামনে দিয়ে ক্রস করছে, মেন স্টেজের দিকে এগোচ্ছে। তাহলেই বুঝতে পারছো এক একটি পূজা কমিটির কত সময় লাগছে
পুরো রাস্তাটা ঘুরে মেন স্টেজের দিকে যেতে। তো হ্যাটস অফ টু অল দোজ পূজা কমিটি মেম্বার্স, তাদের এফর্টকে কুর্নিশ জানাই আমি। শুধু পুজো কমিটি মেম্বার্সরাই নয়, পুরো এই বিসর্জন কার্নিভালের যে টিম আছে বা এই যে ড্রাইভিং অ্যাসোসিয়েশন বলো বা ইলেকট্রিশিয়ানসরা বলো বা ওভারঅল কাস্ট অ্যান্ড ক্রিউকে আমার কুর্নিশ জানাই, কারণ একটা ভীষণ এফোর্ট দেয় তারা, তারপর গিয়ে এত সুন্দর একটা প্রোডাকশন হয় যেটা আমরা এনজয় করছি। তো তাদেরকে অবশ্যই হ্যাটস অফ। আমার সামনে দিয়ে যাচ্ছে এই মুহূর্তে নিউ টাউন সার্বজনীনের পূজা মণ্ডপ। সবাই হাতে কাশফুল নিয়ে এগিয়ে চলেছে, কারণ পুরো পূজা মণ্ডপ তো কাশফুল দিয়েই সাজানো হয়েছিল, তাই না? তাহলে কি এনজয় করছো তো এই পুজোর বিসর্জন কার্নিভাল? ডিসেম্বরে এসেও আমরা দেখছি পুজোর বিসর্জন কার্নিভাল, কারণ পুজোর বিসর্জন কার্নিভাল শুধু কার্নিভালই নয়, এই বিসর্জন কার্নিভাল হলো বাঙালির আবেগ, বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসবের কিছু মুহূর্ত যেগুলো আমি তুলে ধরেছি তোমাদের জন্য। আর প্রত্যেকটা বছর কেমন কাটলো তার কিছুটা কন্ট্রিবিউশন পুজোরও থাকে। তোমার পুজোটা কেমন কাটলো এটা তুমি অবশ্যই ভাববে তোমার ওই বছরটা কেমন কাটলো এটা যখন ভাববে। ঠিক বললাম তো? শুধুমাত্র জীবিকার টানে কত কষ্ট করে মানুষ, তা এগুলো দেখলেই বোঝা যায়। তবে কারোর তো রুটি রোজগারও হচ্ছে এই বিসর্জন কার্নিভালের জন্য। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এত সুন্দর একটা উৎসব বা ইভেন্ট আয়োজন করার জন্য। এই ট্যাবলোটা কিন্তু বেশ ইউনিক, কারণ এখানে দেখতে পাচ্ছ পুরো চা বাগান তুলে ধরেছেন ওনারা। চা পাতা তোলা হচ্ছে আর ওখানে টেবিলে বসে মা কাকিমারা চাও খাচ্ছে। বেশ ইউনিক না? প্রত্যেকটা ট্যাবলো কিন্তু প্রত্যেকটা ট্যাবলোর থেকে অনেকটাই আলাদা। এখানে আবার দেখো বুদ্ধিস্ট মনাস্ট্রির যে স্টাইল সেইটাকে কপি করে বানানো হয়েছে, এবং মা দুর্গা যেন বুদ্ধরূপী, যেমন আমরা বুদ্ধকে দেখতে পাই, গৌতম বুদ্ধকে, মা দুর্গা যেন সেই রকম রূপেই বিরাজ করছেন। আমার না আছে কোনো অ্যাকশন ক্যামেরা, না আছে কোনো ড্রোন, না আছে কোনো ভালো দামি মাইক্রোফোন, কিন্তু ভ্লগিংয়ের প্যাশানটা তো আমি ছাড়তে পারবো না। কারণ আমার মনে হয় প্রত্যেকটা মুহূর্ত যদি আমি এইভাবে তুলে রাখি, কোনো না কোনো দিন হয়তো যখন অনেক বয়স হয়ে যাবে এই দিনগুলো ফিরে পাবো এই ভ্লগসের মাধ্যমে। তোমরা কি এগ্রি করো আমার সাথে? যদি করো তাহলে আমায় একটু মোটিভেশন দিয়ে যাও, যাতে আমি আরও ভ্লগস বানাতে পারি এবং আরও গ্রো করতে পারি। কারণ ভ্লগস বানাতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে, আর আমার এই ভ্লগস বানানোর কনসেপ্টটা আরও ভালো লাগে, কারণ সত্যি আর্কাইভ করে রাখা যায় মুহূর্তগুলোকে। কারণ আজ নয় কাল স্মৃতির পাতা থেকে হয়তো সরে যাবে সবই, কিন্তু এইগুলোই রয়ে যাবে। ঠিক বললাম তো? বিজয়াতে আমরা দুঃখ পাই, কিন্তু বিজয়া মানে কিন্তু দুঃখ পাওয়ার ব্যাপার নয়, কারণ বিজয়া মানেই এগিয়ে চলা। কথাটা কিন্তু খাঁটি সত্য। এবার বলো কেন? কারণ বিজয়াতেই কিন্তু আমরা নেক্সট ইয়ারের প্ল্যানিংটা বা উত্তেজনাটাকে ধরে রাখার প্রচেষ্টাটা শুরু করে দিই। এই ট্যাবলোটাও কিন্তু বেশ ইউনিক, তাই না? সব মহাপুরুষরা একসাথে। আচ্ছা, একটা ভোটিং করা যাক। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কার্নিভাল, নাকি নবদ্বীপ বা শান্তিপুরের যে রাসযাত্রার কার্নিভাল, নাকি তোমার রেড রোডের দুর্গাপুজো কার্নিভাল? কোনটা তোমরা গিয়ে ধরে রাখবে? দেখি কমেন্টে জানাও। আমার মতে প্রত্যেকটাই নিজের নিজের মতো করে ইউনিক, তবে রেড রোড কার্নিভাল কিন্তু কোনো কিছুর সঙ্গেই তুলনা চলে না, কারণ রেড রোডে পুজোর বিসর্জন কার্নিভাল একদমই আলাদা এবং অনেক বেশি গ্র্যান্ড, অনেক বেশি এক্সপোজড। শুধু ইন্ডিয়াই নয়, ইন্ডিয়ার বাইরে থেকেও লোকজনেরা আসে এই রেড রোড পুজো কার্নিভাল দেখতে। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হয়ে গেছে এই মুহূর্তে। এখন আমাদের সামনে যে পূজা মণ্ডপটি এগিয়ে আসছে,
বাবা, এটা দেখার জন্য তো লোকজন হাত পা পর্যন্ত ভেঙে ফেলেছিল দুর্গাপুজোর সময়। অর্জুনপুরের দুর্গাপুজো খুব ট্রেন্ডিং ছিল এই বছর। আমার দেখতে যাওয়া হয়নি, এখানেই দেখে নিলাম। আমার তো ভালোই লেগেছে। মোস্টলি শহর এবং শহরতলির প্রতিমাগুলোই এইখানে আসে। তাছাড়া এখন তো জেলায় জেলায় পুজোর কার্নিভাল হচ্ছে, সেই জন্য অন্য জেলা থেকে আসে না। শুধুমাত্র কলকাতা এবং কলকাতার আশপাশের যে দুর্গাপুজোগুলো নাম করা, সেগুলোই পার্টিসিপেট করে এই পুজোর বিসর্জন কার্নিভাল রেড রোডেরটায়। তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই পুজোর বিসর্জন কার্নিভালে পার্টিসিপেট করো অ্যাজ আ পুজো কমিটির মেম্বার বা অ্যাজ আ আর্টিস্ট। তো তোমাদের সকলকেই আমি কুর্নিশ জানাই, কারণ তোমাদের যে এফর্টটা লাগে এই পুজোর বিসর্জন কার্নিভালের দিন, কতটা রাস্তা তোমাদের হেঁটে গিয়ে মূল স্টেজে পারফরমেন্স করতে হয়, তো এটা কিন্তু এক কথায় অনবদ্য। তো তোমরা যদি কেউ থেকে থাকো কমেন্টে জানিও। আর আগে বলেছিলাম না, একটা অদ্ভুত সুন্দর মাতৃমূর্তি দেখেছিলাম, টানলে পরে রথের দড়ি উমা আসেন বাপের বাড়ি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর মাতৃমূর্তি জগন্নাথ দেবের রূপে। ভীষণই ইউনিক এই কলকাতার পুজোর বিসর্জন কার্নিভাল 2025। আমাদের সামনে দিয়ে এই মুহূর্তে যাচ্ছে সুরুচি সঙ্ঘের মাতৃমূর্তি। সুরুচি সঙ্ঘ কলকাতার অন্যতম একটি জনপ্রিয় পুজো মণ্ডপ। তোমার আমার সকলেরই মাতৃভাষা হলো বাংলা, আর সেই মাতৃভাষা বাংলাকে নিয়ে যখন একটা থিম বানিয়ে বিশ্বের দরবারে দেখানো হয়, তখন তার আবেগটাই যেন আলাদা হয়। উড়ছে আমাদের দেশের পতাকা, আর সাথে যাচ্ছে উমা বাপের বাড়ি। বিসর্জন কার্নিভালের এই সিনটা কিন্তু খুবই ইউনিক এবং বেশ আবেগপ্রবণ। যাচ্ছে বাংলা লেখা একটি ট্যাবলো, আর একের পর এক এগিয়ে আসছে পরবর্তী পূজা মণ্ডপগুলি। আচ্ছা, তোমরা কি জানো এই যে প্রপসগুলোই বলো বা এই যে পুজো মণ্ডপের যে সাজসজ্জাটা থাকে, এটা কিন্তু ফেলে দেওয়া হয় না। এগুলো কিন্তু চলে যায় কখনো বারাসাতের কালী পুজোতে, বা কখনো যায় তোমার চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বা নবদ্বীপের রাস উৎসবে। তো এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে জিনিসগুলো কিন্তু রিসাইক্লিং করা হয়, আর এইভাবেই শিল্পগুলো কিন্তু বিকশিত হয়। হাত পাখাগুলো কিন্তু বেশ ইউনিক। পুজোর এই বিসর্জন কার্নিভালে কিন্তু প্রায় 10 থেকে 12 হাজার সিটিং অ্যারেঞ্জমেন্টস থাকে। ভিআইপিসরা তো থাকেই, তার সঙ্গে তোমার যদি চেনা জানা কোনো গভর্নমেন্ট সার্ভিস এমপ্লয়ি থাকে, তাহলে তাদের থেকেও তোমরা পাস নিতে পারো। তাছাড়া নবান্নর সামনে থেকেও কখনো কখনো পাস দেওয়া হয় দুর্গা পুজোর সময়। তো খোঁজ খবর রাখতে হবে, তবেই পাবে। আর একটু আগে দেখলে একটা জিনিস যেটা গেল, সেটা হচ্ছে তোমার দুর্গা পুজোর এই যে গোটা পূজা মণ্ডপ, সেটা কিন্তু একটি ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। কত কষ্ট করে এই পুরো ট্যাবলোগুলো সাজানো হয় খালি ভেবে দেখো একবার। যেটা আমরা পুজো মণ্ডপে গিয়ে দেখতে পাই, সেটা আমরা পুরো মুভিং কন্ডিশনে দেখতে পাচ্ছি। খুবই ইউনিক ব্যাপার। আর এই মাতৃমূর্তিটা তো চোখ ফেরানো যাচ্ছে না। খিদিরপুর 74 পল্লীর ঠাকুর এটা আমি দেখতে গেছিলাম, এবং আমার প্রোফাইলে এই মাতৃমূর্তির ছবি ভিডিওও আছে। আমার তো ভীষণ পছন্দের এই মাতৃমূর্তিটি। এই মাতৃমূর্তিটি কিন্তু ভীষণই ইউনিক। মায়ের কোলে লক্ষ্মী আর গণেশ, বাকি দুই সন্তান গেল কোথায়? খুঁজে দেখো দেখি। আর এইবার দেখলাম ভায়োলিনের সুরে সুরে মাতৃ বিসর্জন। বেশ ইউনিক ব্যাপারটা। যেমনটা বলেছিলাম, প্রাচ্য এবং পাশ্চাত্যের একটা অদ্ভুত মেলবন্ধন হয়, কথাটা কিন্তু সত্যি। পাশ্চাত্য থেকে আসা সেই ভায়োলিনের সুর আজ বিসর্জনের কার্নিভালে। আমাদের মাননীয়া কিন্তু ভীষণই রসিক, নাচ গান সবই তার খুব প্রিয়। ধানের ছড়া হাতে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাচছেন, আর তার সাথেই আমাদের সামনে চলে এসছে কলকাতার অন্যতম একটি জনপ্রিয় পুজো মণ্ডপ
চেতলা অগ্রণী। এই চেতলা অগ্রণীতে এই বছর কিন্তু রুদ্রাক্ষ দিয়ে প্যান্ডেল করা হয়েছিল। দেখতেই পাচ্ছ এই যে স্ট্যান্ডটা পুরো রুদ্রাক্ষ, আর কিছু শিবলিঙ্গও তোমরা দেখতে পাবে পুরো রুদ্রাক্ষ। প্রায় যা শুনেছিলাম 3 কোটি রুদ্রাক্ষ দিয়ে পুজো মণ্ডপ সাজানো হয়েছে, যেটা কিন্তু এক কথায় অনবদ্য। এই ট্যাবলোয়ে আছে দ্বাদশ শিবলিঙ্গ। 2025-এ দুর্গা পুজোয় আমার সেইভাবে কলকাতার ঠাকুর দেখা হয়ে ওঠেনি, যেহেতু ওয়ার্ক ফ্রম হোমও ছিল আর তার সাথে শরীরটাও সেইভাবে ভালো ছিল না, তাই মোটামুটি দেখেছিলাম ঠাকুর, কিন্তু এইখানে তো প্রায় সব ঠাকুরই দেখা হয়ে গেল। আর ঠাকুর দেখতে আমি ছোটো থেকেই বেশ ভালোবাসি, তো পুজোর বিসর্জন কার্নিভাল আমার কাছে অলওয়েজ স্পেশাল। যেমনটা আগে জানিয়েছিলাম, 5 বছর পর আমি ফার্স্ট টাইম এলাম। মানে শুরু হয়েছে এটা 9 বছর, কিন্তু আমি লাস্ট 5 বছর ধরেই ভাবছি আজ যাব, কাল যাব, মানে এই বছর যাব, পরের বছর যাব, কিন্তু ফাইনালি আমি 2025-এরটা অ্যাটেন্ড করতে পারলাম, থ্যাঙ্কস টু গড অনলি। যাই হোক, দেখে নাও নেক্সট পুজো মণ্ডপ, আরেকটি পুজো মণ্ডপ চলে এসছে আমাদের সামনে। আর এই জিনিসটা তো আমার বেশ ভালো লাগছিল যে যারা ধরো পার্টিসিপেট করছে তারাই আবার দেখছে জায়েন্ট স্ক্রিনে তাদের দেখতে কেমন লাগছে। ইনি কে আমি চিনি না, তবে ইনিও হয়তো কোনো সেলিব্রিটি হবে যিনি মা দুর্গা সেজে পারফরমেন্স করছে এবারে। এটা হলো বেহালার বরিশা ক্লাব, যেটা বেহালার অন্যতম একটি জনপ্রিয় পুজো মণ্ডপ। তার মাতৃমূর্তি আমাদের সামনে দিয়ে যাচ্ছে, বেশ ইউনিক মাতৃমূর্তিটি। এখন এই মুহূর্তে যাচ্ছে 74 নম্বর পূজা কমিটি। আমি তোমাদের কাছে সেরাগুলোই তুলে ধরার চেষ্টা করেছি, কারণ 3-4 ঘন্টার প্রোগ্রাম তো আর 30 মিনিটে তুলে ধরা সম্ভব নয়, তাই আমাকে সেই অনুযায়ী চয়েস করতে হয়েছে। কিন্তু এখানে একটার থেকে আরেকটা খুবই ইউনিক। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি কী বলো তো? 21শে ফেব্রুয়ারি হলো ভাষা দিবস, আর সেই ভাষা দিবসকে ট্রিবিউট জানিয়েই এই দুর্গা পুজো মণ্ডপ এগিয়ে গেল আমাদের সামনে দিয়ে। একের পর এক সুন্দর সুন্দর পুজো মণ্ডপ এগিয়ে চলেছে আমাদের সামনে দিয়ে। বকুল বাগান সার্বজনীনের পুজো মণ্ডপ আমাদের সামনে এই মুহূর্তে। এই মাতৃমূর্তিটি দেখে মনে হচ্ছে মাতৃমূর্তি যেন কোনো বনবিবির রূপে আছেন, তাই না? যেন বনবিবি রূপে মা দুর্গা বিরাজমান। কি বিশাল বিশাল ট্যাবলোগুলো যাচ্ছে, তাই না? এবং খুব সুন্দর করে ডেকোরেটেড। এই জিনিসটার জন্যেই হয়তো বিসর্জন কার্নিভাল দেখতে আসা, কারণ তুমি তো প্যান্ডেলে গিয়ে নিজেই ঘুরবে আর চলে আসবে, আর এখানে তুমি এক জায়গায় বসে থাকবে আর তোমার সামনে দিয়ে সুন্দর সাজানো ট্যাবলোগুলো এগিয়ে যাবে। আবারও একটি এক চালচিত্রের ট্যাবলো, মানে সেই সাবেগী মাতৃ প্রতিমা আর ধুনুচি নাচ, সাথে আরতি হচ্ছে মায়ের। এই মুহূর্তটা কিন্তু সত্যিই খুব প্রিসিয়াস। যতই থিম পুজো হোক, দুর্গা পুজো মানে কিন্তু এই মুহূর্তটাই। এখন আমাদের সামনে দিয়ে যাচ্ছে খিদিরপুর পল্লী শারদিয়া, বহুরূপী ওনাদের থিমের মূল ভাবনায়। এরপরে তোমরা দেখতে পাবে ত্রিধারা সম্মিলনীর দেবলীনা কুমার, যিনি একজন ফেমাস ডান্সার অ্যান্ড ফিল্ম আর্টিস্ট। এই দেবলীনা কুমার মহানায়ক উত্তম কুমারের বাড়ির নাতবউ, এবং ওনাদের বাড়িতেও কিন্তু খুব সুন্দর করে লক্ষ্মী পুজো হয়। যাই হোক, আমাদের সামনে এই মুহূর্তে ত্রিধারা সম্মিলনীর
পূজা মণ্ডপ এগিয়ে আসছে এবং এই ত্রিধারা সম্মিলনীর পূজা মণ্ডপে যেটা খুব ইউনিক লাগলো সেটা হলো মহাদেব এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে এগিয়ে চলেছে উমাকে নিয়ে কৈলাসের পথে। এটাই ওনাদের মূল ভাবনা এই বিসর্জন কার্নিভ্যালে। মাতৃমূর্তিটি দেখে মনে হচ্ছে যেন কোষ্টি পাথরের। সামনে দিয়ে এই মুহূর্তে যাচ্ছে আরও একজন পপুলার ফিগার, আদিমোহিনী মহল কাঞ্জিলারের কর্ণধার স্বর্ণালী কাঞ্জিলাল। তিনি এই মহিলা বাহিনী নিয়ে এগিয়ে চলেছেন এবং প্রত্যেককেই লাল বেনারসি পরিয়ে নববধূ রূপে সাজিয়ে নিয়ে যাচ্ছে। এই ট্যাবলোর এটাই মেন আকর্ষণ, যে সবাই কনে রূপে যাচ্ছে এবং মা দুর্গার সঙ্গে বিসর্জনের শোভাযাত্রাতে। প্রত্যেকটা ট্যাবলোই ভীষণ কালারফুল এবং এত সুন্দর ডেকোরেশন করেছেন ওনারা, মানে আমি সত্যিই বলার ভাষা পাচ্ছি না। এবং একের পর এক ট্যাবলোগুলো এগিয়ে চলেছে পুজো কমিটির লোকেদের সাথে, আর আমরা একদম অন্তিম পর্যায়ে এসে গেছি। তো আশা করি তোমাদের এই পুজোর বিসর্জন কার্নিভালের ছোট্ট এডিশনটা ভালো লেগেছে। ডিসেম্বরে এসে যে তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করতে পারবো আমি ভাবিনি। আর এই হলো যে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, সেটা আমি যেখানে বসেছিলাম তার আশপাশটা খানিকটা এইরকমই ছিল। তো আমি এই বিসর্জন কার্নিভালের কিছু মুহূর্ত শেয়ার করলাম তোমাদের সঙ্গে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। 2026-এর বিসর্জন কার্নিভালে আশা করি একসঙ্গে থাকবো এবং তোমাদের জন্য আরও ভালোভাবে তুলে ধরবো। আমি আরও ভ্লগস আনতে থাকবো তোমাদের জন্য। তো আমার সাথে থেকো, পাশে থেকো। ওয়ার্ল্ড অফ এবিস আমার ইনস্টা আইডিতেও আমায় ফলো করতে ভুলো না কিন্তু। এখনকার জন্য তাহলে এটুকুনিই থাকলো। আমি তোমাদের হোস্ট অতনু ব্যানার্জি, আর আমার ইউটিউব চ্যানেল হলো ওয়ার্ল্ড অফ এবিস। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে। আর বারবার দেখতে ভুলো না কিন্তু পুজোর বিসর্জন কার্নিভাল। এখনকার জন্য এইটুকুনি, বাই।